ওয়াকফ বিরোধী যে ভোট ছিল, এই দেব দীপক অধিকারী তিনি কিন্তু পার্লামেন্টে ওয়াকফ বিলের বিরোধী ভোট তিনি দেননি। তিনি এবং শতাব্দী রায় অনুপস্থিত ছিলেন। এইটা একটু বাকি যারা শুনছেন একটু খেয়াল রেখে দেবেন। কেন উপস্থিত ছিলেন না তার বিষয়ে কি বক্তব্য? পাকিস্তানের থেকেও অনেক বেশি মারাত্মক এই মানুষগুলো, এইখানেই পুড়ে ছাই হয়ে যাবেন তিনি এই 26। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন যে আমি সংখ্যালঘু তোষণ করি, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। তিনি মুসলমান সমাজকে গরু বলেছেন, মুসলমান সমাজ আনন্দের সঙ্গে মেনে নিয়েছে। আবার বলছি, মন্দির তৈরি হওয়া মানে জগন্নাথ দেব সেখানে চলে এলেন এমনটা নয়, যদি না অন্তরে সনাতনের উপরে সেই শ্রদ্ধা থাকে। ওনার তো নেই, সবাই জানে। উনি ভোটের জন্য করছেন, সবাই জানে। উনি কাল থেকে বলতেই পারেন যে কালীঘাটের কচুরি ওখান থেকে বিক্রি হবে। এই বদময় সেই অসভ্যতায় কি আসে যায়, কিন্তু হিন্দুদের যে ভাবাবেগকে উনি ছোট করছেন রাজনৈতিক চেয়ার এবং ক্ষমতা ব্যবহার করে, এইখানেই পুড়ে ছাই হয়ে যাবেন তিনি এই 26-এ। উনি 26-এর বৈতরণী পার হবার জন্য করছেন, আর এদিকে 26 জন হিন্দু যারা উগ্র ইসলামিক টেরোরিস্টদের হাতে কলমা পড়তে জানো কিনা, মুসলমান ধর্মের মানে মুসলমান ধর্মের ওই মন্ত্র বলতে পারো কিনা, না বলতে পারলে নির্বিচারে গুলি। পাকিস্তানি প্রশ্রয় বেড়ে ওঠা ওই জঙ্গিরা যাদের মাথায় একটাই মাত্র পোকা ঘোরাঘুরি করে যে সারা পৃথিবীকে ইসলামিক করাতে হবে, সারা পৃথিবীকে ইসলাম ধর্মে পরিণত করতে হবে। তাই তারা হাতে বন্দুক তুলে নিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন জঙ্গি সংগঠন তারা তৈরি করে মানুষ মারেন। যে কোনো ধর্মের মানুষ, এক ধর্মে করতে হবে, এটা হচ্ছে তাদের বিশ্বাস। এটা মাথায় তাদের পোকা। সব ধর্মের মানুষ পৃথিবীতে থাকবে না। আর তার পক্ষে যারা কথা বলছেন, তাদের অপরাধ যারা ঢাকবার চেষ্টা করছেন, তারা চূড়ান্ত পাপী, তাদের চিহ্নিত করে নেবেন। এই সিপিএম করছে। সেকুলার মানে স্বধর্মের প্রীতি, অন্য ধর্মের সম্প্রীতি। হিন্দু ধর্মে অশ্রদ্ধা এবং অস্বীকার, এটা হয়ে গেছে সিপিআইএম এর নিয়ম। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন যে আমি সংখ্যালঘু তোষণ করি, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। তিনি মুসলমান সমাজকে গরু বলেছেন, মুসলমান সমাজ আনন্দের সঙ্গে মেনে নিয়েছে। হিন্দুদের মতোই মুসলমান সমাজের চাকরি, চাল, ডাল, আবাস এরাই চুরি করেছে। অথচ মুসলমান ধর্মে যারা শরিয়া মেনে চলেন, চলতে ভালোবাসেন, যারা ইসলামের আইন শরিয়া, সেখানে বলছে যারা চুরি চুরির সঙ্গে জড়িয়ে তাদের হাত কেটে দেওয়াটাই শাস্তি। পবিত্র ইসলামে যে বিচারের কথা লেখা রয়েছে চোরেদের জন্য, সেই হাত নিয়ে কাটাকাটির কথায় আমি যাচ্ছি না। দুর্ভাগ্যজনক যে আমাদের পড়াশোনা না করা অধিকাংশ মুসলমান সমাজ, যারা সহজ সরল, যাদের ইমামরা টুপি দিয়ে যা খুশি বোঝান আর তারা মেনে নেয়, এই ওয়াকফের মতো ওদেরই যা চুরি হচ্ছে, যারা চুরি করছে তাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর সরকার আইন করলেন যাতে গরিব মুসলমান বাঁচে। কিন্তু রাস্তায় নেমে হিন্দুদের মারধর, খুন জখম, ভেঙে দেওয়া করছেন এরা। তো আমি জানি না মুসলমান সমাজ তারা এই যে উগ্র জেহাদি ইসলামিক জঙ্গি যারা সব জায়গায় মানুষ মারছে, তাদের বিরুদ্ধে কথা বলছেন না কেন? ইসলাম তো শান্তির ধর্ম, তারা তো শান্তির ধর্মেরই মানুষ। যারা মুসলমান রয়েছেন তারা তো উগ্রবাদী নন, উগ্র ইসলামিক যে জঙ্গিদের মতো তারা নন। যদি তাই হয়ে থাকে তো তাহলে যে ধর্ম হিন্দুদের মারছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন না কেন শান্তিপ্রিয় ইসলাম ধর্মের মানুষেরা, দু একজন ছাড়া? এটা বিস্ময় জাগাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন সেটা এক অন্যায় করলেন, আর এটাকে যারা মেনে নেবেন তো তারা নিজের ধর্মকে অসম্মান করছেন। এটা কেউ সিপিএম, বিজেপি, তৃণমূল, আমি এটা নিয়ে বলছি না। ধর্ম নিয়ে যা খুশি তাই করা যায় না, দুর্ভাগ্যজনক এবং এটা অন্যায়। একটু আগে আপনি বললেন যে মুখ্যমন্ত্রী একটি বিশেষ সম্প্রদায়কে দুধেল গাই বলে উল্লেখ করে থাকেন। সেই মুখ্যমন্ত্রী সম্প্রীতির বার্তা দিচ্ছেন শুধুমাত্র একটা জগন্নাথ ধাম তৈরি করে, কি বলবেন?
দেখুন, প্রথমত হচ্ছে যে এই দেব ভাই, তিনি আমার সহকর্মী, বন্ধু, আমার জীবিকার একজন, যিনি মাঝখানে 2024-এর আগে দল ছেড়ে দিতে চেয়েছিলেন, তারপর তিনি ফিরে এসেছেন, তার ব্যক্তিগত ইচ্ছা এবং ব্যাপার। ওয়াকফ বিরোধী যে ভোট ছিল, এই দেব দীপক অধিকারী তিনি কিন্তু পার্লামেন্টে ওয়াকফ বিলের বিরোধী ভোট তিনি দেননি, তিনি এবং শতাব্দী রায় অনুপস্থিত ছিলেন। এইটা একটু বাকি যারা শুনছেন একটু খেয়াল রেখে দেবেন। কেন উপস্থিত ছিলেন না, তার বিষয়ে কি বক্তব্য? তিনি একদিকে ওয়াকফ বিল পাস হবার জন্য নিজেকে অনুপস্থিত রাখবেন, তিনি, শতাব্দী রায়রা, আরো একজন। আবার তারপর দেব ভাই, মুর্শিদাবাদে হিন্দু বিতরণ হলো, তারই ধর্মের মানুষকে মেরে তাড়ানো হলো, খুন করা হলো, লুটপাট করা হলো, সেটা নিয়ে চুপ থাকলেন, আর এখন এসে সম্প্রীতির কথা বলছেন। আমার মনে হয় উনি এই সমস্ত ব্যাপারে যত মুখ না খুলবেন তত ওনার জন্যই ভালো। হয়তো উনি কম জানেন, বা জেনে উনি মিথ্যাচার করছেন, যা দুর্ভাগ্যজনক। দেখুন, একটা হচ্ছে তৃণমূল হিন্দু এবং একটা হচ্ছে সিপিআইএম হিন্দু। এই 2009 সালে লেখিকা তসলিমা নাসরিনকে এই নিরপেক্ষ বা সেকুলার বলা মিথ্যেবাদী ভণ্ড সিপিআইএম 2009 সালে তাড়িয়ে দিয়েছিল কয়েকজন উগ্র ইসলামিক জেহাদি লোকজনের কথায়। সারা পশ্চিমবঙ্গের লোক কিন্তু বলেননি, একবার হাতে গোনা কয়েকটা লোকের কথায়। তার কারণ, তাদের কথায় মুসলমান সমাজের ভোটটা এদিক ওদিক হয়। অর্থাৎ ভোটের জন্য অন্যায় সংগঠিত করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং সেখানে শিলমোহর দেন। তসলিমা নাসরিনকে এই সেকুলার হিন্দু মুসলিম ভাই ভাই তারা যেটা বলতেন সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। তারা আবার বিধানসভায় একটা যাতে সিট পাওয়া যায় সেটার কথা মাথায় রেখে প্যালেস্তাইনে যখন মুসলমান সমাজের মানুষ মারা যান, তারা পশ্চিমবঙ্গে মিছিল করে কাঁদেন, কিন্তু যখন বাংলাদেশে হিন্দু নিধন হয় তখন তারা চুপ করে থাকেন। দ্বিতীয় হচ্ছে, যখন পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদের মারা হলো, বা তার আগে যখন মুর্শিদাবাদে বেছে বেছে ওয়াকফ আন্দোলনের নামে কিছু মুসলমান সমাজের দুর্বৃত্ত তারা তাণ্ডব চালালো, সেই মোথাবাড়ি থেকে শুরু হয়েছিল যে তাণ্ডব চালালো, সে বিষয়তে তৃণমূল তার পুলিশকে হাত গুটিয়ে রেখে দিয়ে, বন্ধ করে রেখে দিয়ে, পুলিশের গাড়ি জ্বলছে, সরকারি বাস জ্বলছে, পুলিশ লুকিয়ে পড়ছে, অথচ পুলিশ লাফিয়ে গিয়ে অলিম্পিকে সোনা পাওয়ার মতো করে যাদের চাকরি তৃণমূল চুরি করেছে তাদের বুকে লাথি মেরে বুক বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, মুখ বন্ধ করার চেষ্টা করছে। আর এই বন্ড সেকুলার যারা সিপিএম, তারা এই মুসলিম ভোটটা শুধুমাত্র একা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভুল বুঝিয়ে নেবেন কেন, আমরা ভুল বুঝিয়ে নেব। তাদের ধর্মের তরফ থেকে যদি কেউ অন্যায় করে সেটাকেও আমরা চেপে রেখে লোকাবার চেষ্টা করব। দেখুন, পাকিস্তানের থেকেও অনেক বেশি মারাত্মক এই মানুষগুলো। পাকিস্তান তো উগ্রবাদীর জন্ম দেয় না, পাকিস্তান উগ্রবাদীদের শক্তিশালী করে এবং লালন করে। এই উগ্রবাদের জন্ম একটা নীতি থেকে, যে কট্টর ইসলামিক যারা জঙ্গিরা রয়েছেন তাদের মাথায় একটাই নীতি, সারা পৃথিবীতে একটাই ধর্মের লোক থাকবে, তাই কলেমা পড়ো, অর্থাৎ আমাদের ধর্মের সেই কথায় বিশ্বাস করো যে অন্য ধর্ম নেই, অন্য ঈশ্বর নেই, না হলে গুলি। এটা দেখবার পরেও যারা এই আচরণ করছেন তারা যে আসলে দেশের অভ্যন্তরের সব থেকে বড় শত্রু, বড় বিভীষণ, এটা পশ্চিমবঙ্গের সব মানুষ জানে। এদের পাত্তা দেবার কোনো কারণ নেই, তার কারণ এরা সমাজে তিরস্কৃত, এরা নিজেদের একটা তৈরি করা জগতের মধ্যে বাস করার চেষ্টা করে, এরা ভারতবর্ষের যে শত্রু পাকিস্তান তাকেও আড়াল করার চেষ্টা করে। পশ্চিমবঙ্গের সরকার দত্তপুকুরে পরশুদিন দত্তপুকুর থানার সামনে কিছু লোকজন যে পাকিস্তান চিরকাল ভারতবর্ষের সর্বনাশ চেয়ে গেছে, ভারতবাসীর সর্বনাশ চায়, সেই পাকিস্তান তার পতাকা পোড়ানো হচ্ছিল, দত্তপুকুর থানার পুলিশ এসে বাধা দেয় যে না, পতাকা পোড়ানো যাবে না। তো পাকিস্তানকে সাপোর্ট করার লোক যে এখানে রয়েছে তা তো প্রমাণিত, শুধু আজকে নয়। সে রাস্তায় পাকিস্তানের ফ্ল্যাগের অনুকরণে কিছু একটা পাচ্ছিল,
যাতে পায়ের নিচে মারানো যায়। এটা তো প্রতিবাদের নানান ধরন। যে দেশ ভারতবর্ষকে খতম করতে চায় স্বীকার করছে, পাকিস্তানের প্রতিরক্ষা দপ্তর সংসদে দাঁড়িয়ে, সেখানে সংসদ বলছেন যে পেহেলগাঁও আমরা ঘটিয়েছি, 30 বছর ধরে আমরাই ভারতবর্ষের মানুষ মেরেছি জঙ্গিদের প্রশ্রয় দিয়ে। তারপরেও আমার দেশের কিছু লোক, তিনি যে ধর্মেরই হোক, যখনই পাকিস্তানের পক্ষে কথা বলছেন, তো তার মানে তিনি এই দেশকে বিপদে ফেলতে পাকিস্তানের যা যা সাহায্য প্রয়োজন তা সরবরাহ করছেন। সবার আগে এদের তো আইডেন্টিফাই করা উচিত। সিপিএম এটা করছে কারণ তারা জানে মুসলমান ভোট পুরোটা চলে গেছে তৃণমূলের কাছে, এই ভোটেই তৃণমূল ক্ষমতায় রয়েছে, এবং সেখান থেকে যদি আমরা 2-1টা সিট পেয়ে যাই, তবে 2-1টা সিট পেয়ে বিধানসভায় ঢুকতে পারি। মানুষ তো তাড়িয়ে দিয়েছে। আর এটাকে প্রশ্রয় দিচ্ছেন যারা, তাদের জন্য পশ্চিমবঙ্গের শুধু মানুষ নয়, ভারতবর্ষের মানুষের যে ধরনের ঘৃণা তারা উইদিন এ ফিউ ডেজ তারা দেখতে পাবেন। তারা নিজেরা ঠিক করুন, নয় শুধরে যান, আমি এইটুকু বলবো। রুদ্রদা, এই প্রসঙ্গে আরেকটা আমার প্রশ্ন আছে আপনার কাছে, যে আমরা দেখতে পেয়েছিলাম যে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী পাকিস্তানের 26টি পতাকা পুড়িয়েছেন এবং পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দিয়েছেন। একদিকে আমরা শুভেন্দু অধিকারীর এরকম একটা রূপ দেখতে পাচ্ছি, পাকিস্তানের পতাকা পুড়িয়ে তিনি প্রতিবাদ জানিয়েছেন। অন্যদিকে বর্ধমানে চায়ে পে চর্চা, সেখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলছেন যে পাকিস্তানের পতাকা পোড়ানো, কোনো দেশের পতাকা পোড়ানোর আমি সমর্থন করতে পারি না। একই দলের দুজন মানে মুখ, তাদের মধ্যে এতটা বৈপরীত্য কেন? দেখুন, পাকিস্তানের পতাকা তো সব জায়গায় পোড়ানো হচ্ছে। এবার দিলীপ বাবু কেন কি বলেছেন বলতে পারবো না। এই রিসেন্টলি উনি সাংসারিক সেটা তো একটা দায়িত্ব। এবার সেই দায়িত্বে সারা জীবন উনি রাজনৈতিকভাবে কাজ করে গেছেন, প্রচারকের কাজ করেছেন, তারপর রাজনৈতিক কাজ করেছেন, বিরাম পাননি। ফলত এই কয়েকটা দিন তিনি নিজের মতো একটু 5-7 দিনের সময় তো চাইতেই পারেন। এর মধ্যে তো অন্যায় নেই, অপরাধ নেই। আমার মনে হয় সেই ক্ষেত্রে বোধহয় দিলীপ বাবু কোনো কিছু মিস করে গেছেন, কোনো তথ্য হতেই পারে। সেই জন্য শুধু শুভেন্দু অধিকারী এটা বলছেন মানে এটাই ঠিক তা নয়। যে কোনো ভাবে হোক না কেন, সারা পৃথিবীর উচিত পাকিস্তানের মতো দেশের এই যে জঙ্গি সাপ্লাই দেওয়ার মানসিকতাকে, সেটাকে নিকেশ করে দেওয়া উচিত। এবং পাকিস্তানের পতাকা তো সব জায়গায় জ্বালানো চলছে, এটা তো এক ধরনের প্রতীকী প্রতিবাদ। এবার দিলীপ বাবু কি ধরনের প্রতীকী প্রতিবাদ তিনি পছন্দ করেন তা তো বলতে পারবো না। এর আগে তো বাংলাদেশেরও, যখন বাংলাদেশ ভারতবর্ষকে নিয়ে অকারণ অন্যায়ভাবে মিথ্যে কথা, খারাপ কথা বলে যাচ্ছে, হিন্দু দমন করে যাচ্ছে, তখন তো কিছু লোকজনই ভারতীয় জনতা পার্টি তারাও তো বাংলাদেশের পতাকা জ্বালিয়েছিল। আমাদের অনেকে আপত্তি করেছিল যে বাংলাদেশের সঙ্গে সেইভাবে সম্পর্ক নয়, কিন্তু বাংলাদেশ যেভাবে এগুলো করছিল, যেভাবে ভারতবর্ষকে ছোট করছিল, মানে তারা তাদের দেশে প্রচার করে যে সকাল বিকেল নাকি ভারতবর্ষে নাকি মুসলমানদের ধরে ধরে খুন করা হয়। কোথায় হয় ভারতবর্ষে? কিন্তু বাংলাদেশে এই প্রচারটা চলে। সেই অন্ধ প্রচারে কুয়োর ব্যাঙের মতো পরিধির জ্ঞান নিয়ে তারা ভারতবর্ষের পতাকাকে যখন মারিয়েছে, ছিঁড়েছে, পুড়িয়েছে, তারপর কিছু মানুষ বাংলাদেশের পতাকায় তারা আগুন দিয়েছিলেন। এটা মানুষের অনুভূতির বহিঃপ্রকাশ। এবার সেই বহিঃপ্রকাশে যেমন সব নেতাদের ভাষণ এক ধরনের হয় না, আলাদা আলাদা হয়, ঠিক তেমনি সুকান্ত বাবুর বলুন, শুভেন্দু বাবুর বলুন বা দিলীপ বাবুর বলুন, উদ্দেশ্যটা একই, কিন্তু ধরনটা হয়তো আলাদা। আমার মনে হয় যে অনেকগুলো তথ্য দিলীপ বাবুর কাছে হয়তো ছিল না, বা তিনি অন্য এক ধরনের প্রতিবাদ করতে পছন্দ করেন। হয়তো তিনি বন্দুক নিয়ে সরাসরি পাকিস্তানে ঢুকে যেতে পছন্দ করেন, এটাও হতে পারে। তো ভারতীয় জওয়ানদের মতোই আমাদের ভারতবর্ষের অপমান না সহ্য করবার জন্য সেটাও তিনি করতে পারেন, দ্যাট আই ডোন্ট নো। আচ্ছা, আরেকবার ময়ূখ রঞ্জন ঘোষের প্রসঙ্গে আসি, যে আপনাদেরই প্রায় সমসাময়িক একজন অভিনেতা, তার নাম ঋত্বিক চক্রবর্তী, তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন এবং পোস্টটি এই রকম যে ধরুন একটা গাধার নাম দেওয়া হলো ময়ূর এবং তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরো নামটা হলো ময়ূর রঞ্জন। গতকাল দুপুরবেলা এই পোস্টটা করার পর থেকে গোটা সমাজ মাধ্যমে তোলপাড় চলছে এবং প্রচুর মানুষজন তারা কিন্তু ঋত্বিক চক্রবর্তীকে এক হাত নিতে ছাড়ছেন না। এবং এই যে সমালোচনাটা, তাতে প্রকৃত পক্ষে সকলেরই মনে হচ্ছে যে ময়ূর রঞ্জন আসলেই ময়ূখ রঞ্জন ঘোষকেই তিনি উদ্দেশ্য করে এই ধরনের একটি কথা বলেছেন। কি বলবেন এই বিষয়ে? আমার মনে হয় যে এই
সোশ্যাল মিডিয়ায় বসে বিপ্লব করতে গেলে কিছু গন্ডগোল তো হয়, তাই না? তিনি অভিনেতা হোক, অন্য চাকুরিজীবী হোক, ব্যবসায়িক হোক, যাই হোক না কেন, একটু রাস্তায় নামতে হয়। সোশ্যাল মিডিয়ায় বসে আমি প্রতিবাদ করে দিলাম, তারপর শুধুমাত্র নিজের কাজ পেশা সেগুলো করে আমি ফ্যামিলি বউ বাচ্চা নিয়ে ভালো থাকলাম, তারপরে একটু টুক করে কারুর নামে বলে দিলাম, এই প্রবণতা প্রচুর মানুষের কিন্তু আছে, কোনো একজন ব্যক্তি মানুষের নয়। আমার মনে হয় যে তখনই যথার্থ বিষয় হবে। এই পেহেলগাঁও নিয়ে আমি জানি না আমাদের বন্ধু বান্ধব সহযোদ্ধা মানে অভিনেতা হিসেবে আমরা যারা টলিউডে কাজ করি, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আমি জানি না। আমি জানি না যে তিনি মুর্শিদাবাদে বেছে বেছে নিরপরাধ যেভাবে মায়েদের বোনেদের হত্যা করা হলো, তাড়ানো হলো, ঘরবাড়ি ভাঙচুর করা হলো, টাকা পয়সা লুট করা হলো ওয়াকফের নামে, সেই বিষয়ে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি কতটা জানেন সমাজ সম্পর্কে আমি জানি না। এবার তিনি যদি সিপিআইএম বা বামপন্থীদের সমর্থক হন, তো তাহলে মোহাম্মদ সেলিম যেভাবে মিথ্যাচার করেন সেইভাবে করাটা ঋত্বিকের কর্তব্য, যেহেতু একজন বাম সাইলেন্ট কর্মী হতেও পারে, এটা তার রাজনৈতিক বিষয়। তবে আমি এইভাবে বলবো যে যদি এই কারণে, যদি ময়ূককে উদ্দেশ্য করে ঋত্বিক কোনো কিছু বলে থাকেন, তো তাহলে ময়ূক কি ঋত্বিক চক্রবর্তী মানে ঋত্বিকের পরিবার বা আত্মীয় স্বজন হিন্দুদের যেভাবে নিপীড়ন করা চলছে, তার সেই নিপীড়নের বিরুদ্ধে কথা বলছেন বলে কোনো রাগ সেখান থেকে লিখলেন, না কিভাবে? সত্যি তো একই বৃন্তে দুটি কুসুম হিন্দুরা বলে যায়। কনস্ট্যান্ট আমরা আবৃত্তি করতে করতে আমাদের ঠোঁট শুকিয়ে গেল। কেন আমাদের মুসলমান যারা বন্ধুরা রয়েছেন তারা গর্বের সঙ্গে একই বৃন্তে দুটি কুসুম এটা আবৃত্তি করবেন না? তো তাহলে দায় কি এক জায়গা থেকে যাচ্ছে? আমরা বলবো, আমরা রক্তাক্ত হব, আমাদের মায়েদের বোনেদের 26 জন হিন্দুদের প্রাণ যাবে, আর সেই কথাটা সত্যিভাবে কেউ বললে তাকে নিয়ে গায়ে ফোসকা পড়ে গেল, তাহলে কি আমরা উগ্র ইসলামিক যে মৌলবাদ, যা মানুষ ঘাতী সারা পৃথিবী জুড়ে, তার পক্ষে কি দাঁড়াচ্ছি না? এই উগ্র ইসলামিক মৌলবাদ যা রক্ত ছড়াচ্ছে পৃথিবী জুড়ে, পবিত্র ইসলামকে যারা কলুষিত করবার চেষ্টা করছেন ইসলামের নাম করেই, তাদের বিরুদ্ধে তো প্রতিবাদ হওয়া উচিত। আমি জানি না, আমার মনে হয় যে ঋত্বিক চক্রবর্তী উনি অভিনয় নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকেন, আমাদের বন্ধু। তিনি যদি সত্যটা জানতেন, যদিও উনি ময়ূক রঞ্জন বলে যে একজন অ্যাঙ্কার রয়েছে, টেলিভিশনের সাংবাদিক রয়েছে, আপনাদের কথা অনুযায়ী যদি তাকে আক্রমণ করে থাকেন, তাহলে তিনি অনেক কিছু জানেন না বলে করে ফেলেছেন। ইচ্ছাকৃতভাবে এরম করতে পারে কি? আমার মনে হয় না। ওনার অনেক না জানা থাকতে পারে, হয় না? আমরা সোশ্যাল মিডিয়া খুলছি মানে পৃথিবীর সব জেনে খুলছি এমন তো নয়, তাই না? যারা 24 ঘন্টা এই যন্ত্রণা, এই যাতনাগুলোতে রয়েছেন, তারা জানেন কি? বা যারা সিপিআইএম এর লোকজন, যারা হিন্দু ধর্মকে অসম্মান করতে পারলে নিজেদের বিরাট বড় শিক্ষিত বুদ্ধিজীবী মনে করেন, সেই ধরনের লোক কিনা তো আমি বলতে পারবো না। কাশ্মীরে কর্মরত একজন সেনা জওয়ান, যার নাম গৌরব, একটু কাটতো অজিত, গৌরবের মুন্ডু চাই। কাশ্মীরে কর্মরত সেনা জওয়ানের ধনিয়াখালীর বাড়িতে পোস্টার পড়েছে এইরকম যে তার সেই বাড়ির ছেলে, তার মুন্ডু চাই। এই পোস্টার পড়ার পর থেকে সেখানকার বাড়ির লোকজনে তাদের বুক কাঁপছে নিজেদের ছেলের আশঙ্কায়। কি বলবেন? দেখুন, তাহলে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে যারা লড়াই করে ভারতবর্ষের শত্রু দেশ, ইসলামিক উগ্রবাদীদের আশ্রয়স্থল, যারা ভারতবর্ষের মানুষকে, বিশেষ করে হিন্দুদের বিভিন্ন বিস্ফোরণে, শুধু ভারতবর্ষ নয় পৃথিবী জুড়ে মানুষ মেরেছে, তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, যারা বীর, যাদের গর্বে আমাদের গৌরবিত, যাদের জন্য আমরা বেঁচে আছি, তাদেরকেই, যারা এই দেশকে সুরক্ষা রাখছে, এই দেশের নাগরিককে সুরক্ষা রাখছে, তাদের বিরুদ্ধে কিছুজন এই ধনেখালিতে থাকে, মুর্শিদাবাদে থাকে, হাওড়া হুগলিতে থাকে, শহরের বিভিন্ন ফ্ল্যাটে থাকে। এরা কারা? অবিলম্বে পাকিস্তানের যা হাল করা হবে
সব দিক দিয়ে। তার মতো করে এদেরকে কোনো কড়া শাস্তি বা বার্তা তো দেওয়ার দরকার রয়েছে। সারা দেশে, পৃথিবীর কোনো দেশে এই ধরনের দেশের লোক থাকতে পারেন না। এই চরম ভয়ঙ্কর। পুলিশ এদের গ্রেপ্তার করবেন না নিশ্চয়ই, খুঁজে পাবেন না নিশ্চয়ই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোকজনেরা যখন এই ধরনের কথাবার্তা বলেন, খুব আন্তরিকতা নিয়ে তাদের দমন করতে নেমেছেন বা কোনো কড়া কথা বলেছেন, সেটা তো আমরা দেখতে পাইনি। এই চরম দুর্ভাগ্যে যতদিন না এই সরকারটা, যাদের নিয়ে পাকিস্তান খুশি, যে সরকার পশ্চিমবঙ্গের পাকিস্তানের পতাকা পোড়ানো হলে পুলিশ নামিয়ে বারণ করে, তো তারা কাদের পক্ষে এটা তো স্পষ্ট মানুষের কাছে, হুইচ ইজ ডেঞ্জারাস। হ্যাঁ ঠিকই তো, উনি নজর রেখেছেন যে কিভাবে ওনার চোখের সামনে পুরসভা এবং পুলিশের ওই হোটেল থেকে অবৈধ পয়সা খাবার জন্য স্কুলের সামনেই হোটেলের ভেতর বার এবং ডান্স বার তৈরি হওয়া, অগ্নি নির্বাপক যন্ত্র যেগুলো সঠিকভাবে মেনটেন হওয়া, সেগুলো বন্ধ ছিল। উনি তো নজর রেখেছেন, যে কারণেই 14 জন মারা গেলেন, 2 জন শিশু। তিনি 26-এ হিন্দু ভোট কি করে ফিরে পাবেন সেই পরিকল্পনায় কালচারাল সেন্টারের নামে হিন্দুদের ঠকিয়ে জগন্নাথ মন্দির হচ্ছে বলে একটা যাত্রাপালা রচনা করছেন। এ তো সবাই জানে। মজার কথা, ওই জগন্নাথ দেবের মন্দির যেটা উনি বলছেন, সেটা নির্মাণে মুসলমানেরও টাকা আছে। সম্ভবত মুসলমানেরা এই টাকা দান করেছেন। ভালো তো। এখানে আমি একটু আপনাকে কারেকশন করি যে জগন্নাথ মন্দির যদি হতো তবুও কথা ছিল, কিন্তু উনি বলছেন জগন্নাথ ধাম, এবং ওনার যারা অনুগামী তারা বলছেন শ্রীক্ষেত্র নাকি এখন পুরী থেকে দীঘাতেই চলে এসেছে। এই সমস্ত জালি লোকেদের কথায় আপনারা কান দেবেন না। ভগবান যত্ন করে আপনাদের বডির সঙ্গে কানের জন্ম দিয়েছেন, ফাট করে কানটা খারাপ হয়ে যাবে, জেঠু ডাকলো কেউ আপনি শুনবেন কাকু, কি দরকার? এই সমস্ত বিপদের কথায় কান দেবেন না। ওরা মাল পেয়েছে, টাকা পয়সা পেয়েছে, তাই মিথ্যে কথাবার্তা বলে হিন্দুদের ঠকাতে নেমেছে। হ্যাঁ, সামান্য কিছু গুটি কয় হিন্দু রয়েছে যারা তৃণমূলী বা যারা বামপন্থী, একটাই তো দল, তৃণমূল এবং সিপিআইএম একই লাইন আপে চলছে এরা। এই মোহাম্মদ সেলিম কদিন আগেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, আমার নামে গালাগাল দিয়েছেন, আমি নাকি হিংসা ছড়াচ্ছি। কি? আমি ইসলামিক জঙ্গিরা যারা মানুষ মারছে তাদের বিরুদ্ধে সবার কথা বলা উচিত, এবং এই ইসলামিক জঙ্গিরা সারা পৃথিবীকে যে একটাই ধর্মের দেশ করতে চায়, এবং তাদের কথায় যারা মূর্তি পুজো করে তারা আল্লাহের বড় শত্রু, এবং এই মূর্তি পুজো যারা করে আমরা আমাদের মুশরিক এবং কাফের এটা বলে, এই সত্যিটা জানিয়েছি বলে ওনার মনে হচ্ছে আমি হিংসা ছড়াচ্ছি। ওনার কাজ হতে পারে, দেখুন উনি বারবার, উনি ওনার আত্মীয় স্বজনরা বারবার সুজন চক্রবর্তীদের আত্মীয় রক্ত ঝরাবেন, আর রুদ্রনীল ঘোষ সেটা নিয়ে কিছু বলতে পারবেন না। সুজন চক্রবর্তী ভালো, তাই তিনি হয়তো মুখ খুলতে পারছেন না দলে থেকে। তো সুজন বাবুর কথা বললে ওনার গায়ে লাগছে, হতে পারে।